চট্টগ্রাম এলিভেটর এক্সপ্রেস ওয়ে দিয়ে চট্টগ্রাম পতেঙ্গা বিচে যাচ্ছি। যাওয়ার সময় এত সুন্দর একটা ওয়েদার দেখতে পেলাম, এই রকম ওয়েদার এর আগে কখনো দেখি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চট্টগ্রাম এলিভেটর এক্সপ্রেস ওয়ে হওয়ার পর আমরা অনেকবারই এর উপর দিয়ে চট্টগ্রাম বিচে গিয়েছি, কিন্তু এত সুন্দর ওয়েদার, যেহেতু আমরা যাচ্ছি বিকেলবেলা, ঘর থেকে বের হইতে একটু দেরি হয়ে গেছে। বিকেলবেলার ওয়েদারটা এত সুন্দর ছিল, মেঘলা ওয়েদার, আকাশের মধ্যে যে সাদা কালো মেঘগুলো ভেসে আছে এগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। যেহেতু সূর্য ডুবি ডুবি অবস্থায় বিকালবেলা একটু ওয়েদারটা অন্যরকম ছিল। আর আশেপাশে পরিবেশটা কথা কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ ছিল। চট্টগ্রামে রোডের মধ্যে দিয়ে যখন যাওয়া হয় এদিক সেদিক, এত সুন্দর ওয়েদার কিন্তু দেখা যায় না। এলিভেটর এক্সপ্রেস হওয়ার পরে কিন্তু আমরা যখনই এর উপর দিয়ে যাই, এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাই, অনেক বেশি ভালো লাগে। আপনারা কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিছুক্ষণ যাওয়ার পরে একটু গাড়ি থেকে নামছি। আমার ছেলে তো খুবই খুশি, কারণ সে নেমে আশেপাশের পরিবেশটা দেখতেছে। এটা হচ্ছে বন্দরের পরিবেশটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমিও নামলাম, নেমে তারপরে একটু আশেপাশের পরিবেশটা দেখলাম। এই যে দেখেন আকাশে মেঘগুলা, আর পরিবেশটা দেখছেন মনোমুগ্ধকর, ভালো লাগার মতো একটা পরিবেশ। মন খারাপ থাকলেও কিন্তু এরকম ওয়েদারে, এরকম পরিবেশের মধ্যে দিয়ে যখন কোথাও যাওয়া হয়, মনটা কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যায়। আমার সেটা হয়েছে, আপনাদের হয়েছে কিনা জানি না। যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন। এত সুন্দর একটা ওয়েদার, সূর্য যখন ডুবে যাচ্ছে তখন আকাশের মেঘগুলা বিভিন্ন কালার ধারণ করাতে আরো বেশি সুন্দর লাগতেছিল। আমরা যাচ্ছি আর বলতেছিলাম এই রোডটা যেন শেষ হয়ে না যায়, কারণ শেষ হয়ে গেলে আমরা এই পরিবেশটা মিস করব, আর দেখতে পারবো না। এত সুন্দর। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগে দিয়ে দেখেন আরো বেশি সুন্দর লাগতেছে। যত সন্ধ্যা হচ্ছে তত মেঘের কালারগুলা ধূসর কালার হয়ে আসতেছে, দেখতে অপূর্ব লাগতেছিল। আমি তো যখনই সুযোগ পাই তখনই চলে যাই, কারণ এইরকম ওয়েদারটা কখনো মিস করতে চাই না। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মন খারাপ থাকলে বা যতই ব্যস্ত থাকি, শহরে যান্ত্রিক জীবন যতই কষ্টকর বা সুখময় হোক না কেন, এরকম ওয়েদার বা এরকম পরিবেশে ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখছেন বিল্ডিংগুলা, আকাশের কালারের সাথে বিল্ডিংয়ের কালারগুলো কিন্তু অনেক বেশি ফুটে আছে। আর যত সন্ধ্যা গনিয়ে আসতেছে তত মনে হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি তো দিদারকে বলতেছিলাম গাড়ির স্পিডটা যেন কমিয়ে গাড়ি চালা, কারণ যদি চলে যায় তাহলে সৌন্দর্যটা মিস করব, সময়টা চলে যাবে, এইরকম ওয়েদারটা দেখতে পারবো না, অনেক বেশি মিস করবো সেজন্য। আর যত দূর যাচ্ছি, এই যে দেখেন আমরা প্রায় বিচের কাছাকাছি চলে গেছি। বিচের কাছে যাওয়ার পরও কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা বিচে চলে আসছি। সন্ধ্যার পরে এই মেঘের কালারগুলো আরেকটু চেঞ্জ হয়ে গেছে, ধূসর কালারটা একটু আরো ডিপ কালার হয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা বিচে চলে গেছি। বিচে গিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করার পর ছেলেমেয়ের ক্ষুধা লাগছে, ছেলেমেয়েরা বলতেছে আইসক্রিম খাবে। কি আর করার, বাচ্চারা যেহেতু বায়না করছে আইসক্রিম খাবে, বাচ্চাদের পছন্দের আইসক্রিম কিনে দিলাম। তারপরে ওরা খাচ্ছে আর আমি আশেপাশে পরিবেশটা দেখতেছি। যেহেতু একটু মেঘলা ছিল, সাগরের জোয়ার ছিল, দুইটা মিলে সাগরের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। অনেক মানুষ ছিল। সন্ধ্যার পরে সবাই সাগরের সৌন্দর্য উপভোগ করতেছে। যেমনি সাগরের ঢেউ গর্জন, তেমনি আকাশের সৌন্দর্য। আপনারা দেখে বুঝতেছেন কিনা জানি না, আমাদের কাছে বাস্তবে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমার তো ইচ্ছে করতেছিল না আসতে ওইখান থেকে। আমরা প্রায় রাত 8টা পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম আর আশেপাশে পরিবেশের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। সাগরের এবং আশেপাশে পরিবেশের এরকম ওয়েদার কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ হঠাৎ দেখা যায়। ভাগ্যক্রমে আমরা আমাদের এই দিনটাতে পেয়ে গেছি। বাচ্চারাও আমার সাথে একমত, বাচ্চারাও আসতে চাচ্ছে না কিছুতে। I am not like man. আমি একটু সাগরের ঢেউয়ের গর্জন রেখেছি আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা শুনে বলবেন তো কেমন লাগছে। অসম্ভব ঢেউ ছিল, গর্জন ছিল, সাগরে যেহেতু জোয়ার ছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল। বাচ্চারা তো একটু পরপর পানির পাশে চলে যাচ্ছে ধরার জন্য, যেহেতু রাত হয়ে গেছে বাচ্চাদেরকে নিষেধ করলো, শুনতেছে না। তারপরে যতটুকু পারছি ম্যানেজ করে ওইখানে অনেকক্ষণ ছিলাম। রাত প্রায় 8টা বেজে গেছে, যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদেরকে বুঝিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল এলিভেটর এক্সপ্রেস ওয়ে দিয়ে চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করা আমাদের সুন্দর একটি মুহূর্ত। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।